প্রবাস মানেই হচ্ছে ব্যস্ততম জীবন। সেই ব্যস্ততার ফাঁকে একটু সময় বের করে নিজেকে সময় দিতে হয় মাঝে, মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। প্রবাস থেকে ছোট্ট আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই মাঝটার ভিডিও আমার শর্ট ভিডিও অটোমেটিকলি পেজ বা ইউটিউব চ্যানেলে চলে গেছে। তো আজকে ভাবলাম অনেকদিন আমি লং ভিডিও করি না, ভিডিও এডিট করতে আমার ইচ্ছে করে না। আমি যেভাবে ভিডিও করি ওইভাবেই হচ্ছে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো আপলোড করে দিই। তো ভাবলাম যে আজকে একটু সব ভিডিওগুলো এগুলো আসলে স্মৃতির পাতাতে ধরে রাখবো। যদি কখনো বাংলাদেশে চলে যাই, জানি না কখন চলে যাই, আর কখনো আসা হবে কিনা, ফেরা হবে কিনা, এগুলো আসলে ইউটিউব চ্যানেল বা পেজে থেকে গেলে এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। যাই হোক, আমার ফোনটা মানে এত বেশি রোদের তাপ ছিল, সৌদি আরবের তাপমাত্রা সম্পর্কে কাউকে বলে বোঝাতে হবে না। তো আমরা গিয়েছিলাম একটু ভুল টাইমে, বিকেল টাইমে গেলে ভালো হতো। গিয়েছিলাম দুপুরবেলাতে, তো প্রচণ্ড রোদের তাপ ছিল। তো ওই সময়টাতে আমার ফোনের মানে এত বেশি গরম হয়ে গিয়েছিল, ক্যামেরাটা অফ হয়ে গেছে। পরে হচ্ছে আমার যে ক্যামেরাম্যান এখন ক্যামেরা করতেছে, ওনার ফোন থেকে আমি ভিডিও করতেছিলাম। তো উনি আবার আমার ফোন থেকে ভিডিও করে রাখছে। এই ভিডিওগুলো আসলে অনাকাঙ্ক্ষিত, আমি জানি না সে আমার এই ভিডিওগুলো করে রাখছে। যাই হোক, আমার ক্যামেরাম্যানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমনি তো রোদের মধ্যে প্যারা নিয়ে আমাকে ঘুরতে নিয়ে গেছে, এরপর হচ্ছে ভিডিওগুলো করে দিছে। যাই হোক, অনেক বেশি সাপোর্ট দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাকে। আর এই যে এখানে যে খেজুর বাগানে গিয়েছিলাম, এখানে অনেক রকমের খেজুর ছিল। তো এই যেগুলো হচ্ছে ভিন্ন এক জাতের খেজুর, এগুলোকে কী খেজুর বলে আমি জানি না। কেউ নাম জেনে থাকলে কমেন্টে অবশ্যই বলে যেও। খেজুরগুলো আকৃতিতে বড়, দেখতেও সুন্দর, খেতে ভালো লাগেনি। যাই হোক, ভিডিও করতে আসছি, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর একটু দেখতে আসছি, চোখের শান্তি, ভালো লাগা আর কি। সব মিলিয়ে এই আর কি। প্রবাস জীবনে অনেক বেশি মন খারাপ থাকে মাঝে মাঝে, পরিবারের কথা মনে হয়। প্রবাস মানেই হচ্ছে আপনজন থেকে দূরে থাকার একটা তীব্র যন্ত্রণা। তো যাই হোক, ওখানেই ছিল একটা 3 ফল গাছ। এই যে ফলগুলো ছোট ছোট, এর আগে আমি 3 ফল গাছের বাগানে গিয়েছিলাম, ওখানে শুধুমাত্র 3 ফল গাছই। তো এই যেই গাছটা হচ্ছে অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, তো ছোট ছোট 3 ফল। তো যাই হোক, ভিডিও করলাম একটু, আর আমার ক্যামেরাম্যান বলছিল যে তুমি ফলটা ছিঁড়ো, আমি ভিডিও করে দিই। তো ভিডিও করতে গিয়ে আমার বোরখাতে অনেক বেশি ময়লা লেগে গেছে। আর ওই যে বাংলাদেশে কি যেন একটা ইয়ের মতো মানে কাটার মতো ধরে আর কি, কাপড়ের মতো, সেটা আমার বোরখাতে ধরে গিয়েছে। তো ওই যে মাঝের ভিতরে আবার ছিল হচ্ছে এই যে মুরগি পুষি ওইখানে। মুরগিগুলো অনেক বেশি সুন্দর, একেবারে বাংলাদেশি মুরগির মতো। তো সেইগুলো একটু ভিডিও করলাম। কবুতর দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। আমাদের বাসায় সবসময় আমার কাকা কবুতর পুষে। আর এই যে খেজুরগুলো, এগুলো আবার অন্য জাতের খেজুর। তো খেজুরগুলো এত বেশি ধরছে, ওভার ধরার কারণে হচ্ছে লোড দিতে পারে নাই, ভেঙে পড়ে যে খেজুরগুলো আর কি নষ্ট হয়ে গেছে। দেখো কি পরিমাণে ধরে আছে, গাছগুলো ছোট ছোট, আসলে আল্লাহর নেয়ামত এগুলো অন্যরকম। যাই হোক, মাশাআল্লাহ, অনেক বেশি ভালো লাগছে এখানে গিয়ে, মনটা ফ্রেশ হয়ে গিয়েছে। তো সব মিলিয়ে সুন্দর একটা ওয়েদারও ছিল, যদিও বা প্রচণ্ড রোদ ছিল। বিকেল টাইমে গেলে আরেকটু ভালো লাগতো। যাই হোক, আমারই হচ্ছে ভুল, আমি আমার ক্যামেরাম্যানকে অনেক বেশি প্যারা দিচ্ছিলাম, তাই আমাকে নিয়ে গিয়েছিল রোদ্রের ভিতরেই। তো এই যে এখানে দেখো খেজুরগুলো, এইগুলো আবার আরেক জাতের খেজুর। তো অনেক রকমের খেজুর ছিল এখানে, টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে, হ্যাঁ। দেশ না দেশের বাইরে থেকে। যদি বাংলাদেশ থেকে দেখে থাকো অবশ্যই কমেন্ট করো, আমার মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের কেউ আছো কিনা। আসলে আমরা প্রবাসীরা যতই প্রবাসে পড়ে থাকি না কেন, প্রবাসে যতই সুন্দর সুন্দর জিনিস দেখি না কেন, খাবার খাই না কেন, আমাদের মনটা সবসময় পড়ে থাকে বাংলাদেশেই। কারণ আমরা হচ্ছে বাঙালি, আর আমাদের জন্ম হচ্ছে বাংলাদেশে, সেই ছোটোবেলাতে বেড়ে ওঠা গ্রামে, তারপরে হচ্ছে বড় হওয়া গ্রামে, জন্ম গ্রামে। তো সেই জন্য হচ্ছে গ্রাম আমাদেরকে খুব টানে। আমাদের দেশের কথা মনে হলে প্রকৃতি খুঁজতে যাই। তো এইখানে তো প্রকৃতি বলতে ওরকম কোনো কিছু পাওয়া যায় না, সব হচ্ছে মরুভূমি, দেশটাই হচ্ছে মরুভূমি। যাই হোক, এখানে গিয়ে একটু শান্তি লাগলো আর কি, প্রকৃতির স্পর্শ পেলাম, ভালো লাগলো। অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থেকো, আর ভিডিওটা